নমস্কার বন্ধুগণ, বর্গিবি স্পিড গাইড চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। শুরু করছি আজকের রাশিফল অনুষ্ঠান। তবে অনুষ্ঠান শুরু করার আগে ছোট্ট একটি অনুরোধ, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, আত্মীয় বন্ধুদের মধ্যে শেয়ার করবেন এবং নিজেদের মূল্যবান মতামত আমায় কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। তো শুরু করছি আজকের রাশিফল অনুষ্ঠান। আজ 16ই অক্টোবর 2025 সাল, বৃহস্পতিবার। সূর্যোদয় হচ্ছে সকাল 5:33, সূর্যাস্ত হচ্ছে সন্ধ্যা 5:11। স্থান ভেদে এই সময় আলাদা হতে পারে। আজ চন্দ্র বেলা 12:42 পর্যন্ত কর্কট রাশিতে গোচর করবে এবং তারপর সিংহ রাশিতে প্রবেশ করবে। আজ চন্দ্র বেলা 12:42 অবধি অশ্লেষা নক্ষত্রে থাকবে। অশ্লেষা কর্কট রাশির শেষ নক্ষত্র এবং যেখানে কর্কট রাশি শেষ হয় অশ্লেষা নক্ষত্রও সেখানেই শেষ হয় এবং পরে শুরু হয় মঘা নক্ষত্র এবং সিংহ রাশি। তো 12:42 থেকে মঘা নক্ষত্র সিংহ রাশি শুরু হচ্ছে। অশ্লেষা হলো বুধের নক্ষত্র এবং মঘা হলো কেতুর নক্ষত্র। তো আজকে যখন চন্দ্র কর্কট থেকে মঘা নক্ষত্রে সিংহ রাশিতে প্রবেশ করছে, তখন চন্দ্র প্রবেশ করছে কেতুর নক্ষত্রে এবং একই সাথে যুক্ত হচ্ছে কেতুর সাথে, কারণ সিংহ রাশিতে অলরেডি কেতু গোচর করছে। তো চন্দ্র কেতু এনার্জিটা আজকে ভীষণ অ্যাক্টিভ থাকবে। চন্দ্র কেতু যাদের চার্টে আছে তাদের চার্টে কিন্তু আজকে বিশেষভাবে এনার্জিটা অ্যাক্টিভ হবে এবং তাদের ইনটিউশন আর স্পিরিচুয়াল পাওয়ার প্রচণ্ড বৃদ্ধি পাবে। একই সাথে অতিরিক্ত জাগতিক মায়ায় যদি আপনি আবদ্ধ থাকেন এবং আপনার মধ্যে আধ্যাত্মিকতার যদি অভাব থাকে, তাহলে কিন্তু নানা রকম অ্যাংজাইটি, ভয় ইত্যাদি আপনাকে বিব্রত করতে পারে। তো আজকে রাশি লগ্ন অনুযায়ী কে কেমন ফল পাবেন একবার আমরা দেখে নেব। মেষ রাশির ক্ষেত্রে চন্দ্র আপনার চতুর্থ থেকে পঞ্চমভাবে গোচর করছে। কোথাও না কোথাও আপনি আপনার মেন্টাল অ্যাংজাইটি, টেনশন প্রভৃতি যে বিষয়টা নিয়ে অতিরিক্ত আপনি ভাবনা চিন্তা করছিলেন, সেটা থেকে বেরিয়ে আসার কোনো উপায় খুঁজবেন এবং একটা কোনো সাইকেল শেষ করে নতুন কিছু আপনি শুরু করবেন। সেটা ছোট বড় যে কোনো ক্ষেত্রেই হতে পারে। আপনার মায়ের স্বাস্থ্য সম্পর্কিত বিষয়ে একটু আপনাকে খেয়াল রাখতে হবে। সন্তানদের কোনো রকম রোগ বা দুর্ঘটনা থেকে একটু কেয়ারফুল থাকুন। শিক্ষার্থীরা আজকে একটু পড়াশোনায় মনোনিবেশ করতে আপনার সমস্যা হতে পারে, তবে একটু মেডিটেট করলে কিন্তু আপনারা ভালো উপকার পাবেন। আপনার স্ত্রীর সাথে আজ একটু অকারণে আপনার মনোমালিন্য হতে পারে। এই বিষয়ে আপনাকে একটু মাথা ঠান্ডা রেখে চলার অভ্যাস করতে হবে এবং নিজের দাম্পত্য জীবনে বা ব্যক্তিগত জীবনে বাহ্যিক ইন্টারফেয়ারের ফলে কিন্তু আপনার একটু সমস্যার সৃষ্টি হতে পারে। তো এই ব্যাপারগুলো খেয়াল রাখবেন। আজকে যে কোনো রকম মেডিটেশন বা মন্ত্র উচ্চারণ আপনার জন্য সুফল এনে দেবে। দিনটি ভালোভাবে কাটান। চলে যাব পরের রাশি, বৃষ রাশি। বৃষ রাশির ক্ষেত্রে চন্দ্র গোচর করছে আপনার তৃতীয় থেকে চতুর্থভাবে। আপনার বাড়িতে কোনো পরিবর্তন আনবেন। আপনার ওভারঅল বাড়িতে যে লাইফস্টাইলটা আপনি কাটাচ্ছেন বা বাড়িতে যে সিচুয়েশন আছে তার মধ্যে কোনো পরিবর্তনের সূচনা আপনি করবেন। আপনার খাওয়া দাওয়ায় কোনো পরিবর্তন আপনি আজকে আনার কথা হয়তো ভাবনা চিন্তা করবেন। আপনি কমিউনিকেশনের দিক থেকে একটু চাঁচাছোলা কথা বলতে চাইবেন, অথবা আপনার মনে হবে যে ওভারঅল আপনি যে লাইফটা কাটাচ্ছেন সেটার মধ্যে কিছু পরিবর্তন আনার দরকার। তার জন্য আপনি অনেককে নিজের সমস্যাগুলো খুলে বলার কথা আজকে ভাবনা চিন্তা করবেন। তবে এই বিষয় নিয়ে কারোর সাথে কোনো রকম দোষারোপ বা তর্কাতর্কির মধ্যে না যাওয়াই বুদ্ধিমানের কাজ হবে। শিক্ষার্থীদের জন্য সময়টি ভালো, তবে অতিরিক্ত কম্পিটিটিভ মানসিকতার জন্য কিন্তু নিজের স্বাস্থ্যের অবনতি আপনি করে ফেলতে পারেন। আপনার লিটিগেশন সংক্রান্ত সমস্যা যদি থাকে, তো সেখান থেকে বেরোনোর কোনো রাস্তা আজকে কোনোভাবে আপনার কাছে আসতে পারে। আর্থিক দিক থেকে যদি কোনো সমস্যা দীর্ঘদিন ধরে চলে, তো সেটা থেকে বেরোনোর জন্য কোনো কমিউনিকেশন আজ হতে পারে। আপনি যদি অকাল্ট বা অ্যাস্ট্রোলজি জাতীয় প্রফেশনে যুক্ত থাকেন, তবে আপনার ইনটিউশন প্রচণ্ড কাজ করবে এবং যদি আজকে আপনি কোনো রকম প্রেডিকশন করেন, তো সেটা আপনার জন্য খুবই ভালো হবে। রিসার্চ সংক্রান্ত ক্ষেত্রেও আপনি উন্নতি করবেন। চলে যাব পরের রাশি, মিথুন রাশি। মিথুন রাশির ক্ষেত্রে চন্দ্র গোচর করছে আপনার দ্বিতীয় থেকে তৃতীয়ভাবে। তো ওভারঅল আপনার কমিউনিকেশনে বা আপনার যে রোজকার যোগাযোগের মধ্যে যারা আছে, যারা আপনার আশেপাশে আছে, ভাই বন্ধু, আত্মীয় পরিজন, প্রতিবেশী, তাদের সঙ্গে আপনার একটু মনোমালিন্য হতে পারে বা তাদের কোনো ব্যবহার আপনাকে এতটা আঘাত করতে পারে যে আপনার মনে হবে এদের থেকে ডিস্ট্যান্স রাখাটাই ভালো, বা এদের সম্পর্কে যে ভালো মানসিকতাটা আপনার ছিল, যে যতটা কাছের এদেরকে ভাবতেন ততটা কাছের এরা নয়, এটা আপনি রিয়েলাইজ করবেন। তার জন্য আপনি দূরত্ব বজায় রাখার একটা মানসিকতা এই সময় তৈরি করবেন। এছাড়া আপনার কোনো রকম গ্যাজেট যদি থাকে, মোবাইল বলুন, কম্পিউটার, ল্যাপটপ প্রভৃতি যাই আপনি ব্যবহার করেন, সেগুলো একটু সাবধানে ব্যবহার করবেন। কোনো দুর্ঘটনাজনিত কারণে বা এমনিই কিন্তু সেগুলো একটু ডিস্টার্ব করতে পারে। ছোটোখাটো কোনো ভ্রমণে গেলে কোনো ক্ষয়ক্ষতি বা চুরি ইত্যাদি থেকে আপনাকে সাবধান থাকতে হবে। আপনার বাড়িতে একটু ইগো সংক্রান্ত বিষয়ে অনেকের মধ্যেই কিন্তু ঝগড়া ঝামেলা হতে পারে, বিশেষ করে মহিলাদের মধ্যে। আবার পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তিদের সঙ্গে সন্তানদের একটু ইগো ক্লাশও কিন্তু দেখা যেতে পারে। যে কোনো রকম কম্পিটিটিভ ক্ষেত্রে আপনি ভালো করবেন। শিক্ষার্থীরা
অতিরিক্ত চাপ নিয়ে ফেলার ফলে কিন্তু তারা একটু বেশি কম্পিটিটিভ হয়ে পড়তে পারে, যেটা কিন্তু স্বাস্থ্যকর থাকবে না। তো এই ব্যাপারটা একটু খেয়াল রাখতে হবে। আর উচ্চশিক্ষার কোনো সুযোগ আপনি এই সময় পেতে পারেন। কোনো দূরস্থানে ভ্রমণের চিন্তাভাবনাও কিন্তু আপনি করবেন। প্রেম সম্পর্কের ক্ষেত্রে একটু ঝগড়া ঝামেলা এড়িয়ে চলুন। দিনটি ভালোভাবে কাটান। চলে যাব পরের রাশি, কর্কট রাশি। কর্কট রাশির ক্ষেত্রে চন্দ্র গোচর করছে আপনার প্রথম থেকে দ্বিতীয়ভাবে। আজকে আপনি ফিল করবেন যে আপনার খাওয়া দাওয়ার ব্যাপারটা আপনাকে একটু মেনটেন করতে হবে। যদি আপনি কোনো আনহেলদি লাইফস্টাইলে থাকেন বা আপনি ভুলভাল কিছু খাবার খেয়ে থাকেন, তাহলে সেটার জন্য কিন্তু আপনি সাফার করবেন। যে সাফারিংটা আপনাকে রিমাইন্ডার দেবে যে না, আপনাকে আপনার রুটিনটা ঠিক করতে হবে, এরকম কিছু আপনি অনুভব করবেন। পরিবারের মধ্যে কোনো গোলযোগের ফলে ঝগড়া ঝামেলা এরকম হতে পারে, বা পরিবারের থেকে আপনি একটু ডিট্যাচ ফিল করতে পারেন। আপনার ভাই বোন বা প্রতিবেশী এদের সাথে আপনার একটু ঝগড়া ঝামেলা, ভুল বোঝাবুঝি বা এদের তরফ থেকে আপনি একটু ইনসিকিউর এই সময় ফিল করবেন। আপনার বাড়িতে অতিরিক্ত ঝগড়া ঝামেলা বা একটু হিটেড এনভায়রনমেন্ট থাকতে পারে, যার ফলে কিন্তু সবারই মধ্যে একটা অশান্তি, একটা অ্যাংজাইটি কাজ করবে। তো এই ব্যাপারটা থেকে আপনাকে সাবধানতা অবলম্বন করতে হবে এবং একটু ঠান্ডা মাথায় যে কোনো সিচুয়েশন ডিল করতে হবে। প্রতিদিন কিছুটা সময় মেডিটেট করার মাধ্যমে কিন্তু আপনি এই পরিস্থিতিটাকে ভালোভাবে হ্যান্ডেল করতে পারবেন। আপনার উচ্চশিক্ষার ক্ষেত্রে বা দূরস্থানে ভ্রমণের ক্ষেত্রে কোনো বাধা কিন্তু এই সময় আসতে পারে, এই বিষয়ে কেয়ারফুল থাকুন। দিনটি ভালোভাবে কাটান। চলে যাব পরের রাশি, সিংহ রাশি। সিংহ রাশির ক্ষেত্রে চন্দ্র আপনার দ্বাদশ থেকে লগ্নে প্রবেশ করছে এবং কেতুর সাথে যুক্ত হচ্ছে। আজ আপনার ইনটিউশন প্রচণ্ড কাজ করবে। আজকে আপনি যাকে যেটা প্রেডিক্ট করবেন সেটা কিন্তু হয়ে যেতে পারে। অনেক সময় আমাদের এমনি এমনি অনেক কিছু মনে হয় এবং সেটা আমরা দেখি যে হ্যাঁ হয়ে যাচ্ছে, ঠিকঠাক মনে হচ্ছে, এইরকম কোনো পরিস্থিতি হতে পারে। আপনার খাওয়া দাওয়া নিয়ে আপনি একটু কনসার্ন থাকবেন এবং খাওয়া দাওয়ার মধ্যে কোনো পরিবর্তনের চিন্তাভাবনা যদি আপনি এই সময় করতে চান, তো সেটার জন্য দিনটি খুবই ভালো। আপনার মধ্যে একটু অ্যাংজাইটি বেশি বাড়তে পারে, ফলে মেডিটেট করার মাধ্যমে কিন্তু আজকে নিজের মনকে শান্ত রাখার চেষ্টা করুন। আর্থিক ক্ষেত্রে কোনো রকম ইনসিকিউরিটি বা অ্যাংজাইটি আপনি ভুগছেন হয়তো সেটাতে, তো সেই ব্যাপারটা থেকে বেরোনোর জন্য কিন্তু মেডিটেট করা আপনাকে ভালো উপকার দেবে। বাড়িতে কোনো ঝগড়া ঝামেলা বা অতিরিক্ত ইগো ক্লাশ হতে পারে, বা আপনার বাড়ি বা আপনার শ্বশুরবাড়ির মধ্যে কোনো কমিউনিকেশন গ্যাপ এই সময় সৃষ্টি হতে পারে। প্রত্যেকটা সিচুয়েশন অবশ্যই ঠান্ডা মাথায় ডিল করার চেষ্টা করবেন। আপনার কমিউনিকেশন একটু ধারালো হয়ে যাবে। আপনি বুঝতে পারবেন না যে আপনার কথাবার্তা সামনের জনকে অফেন্ড করছে, কিন্তু এটা একটু অফেন্ডিং শোনাবে। এটাতে আপনার কোনো হাত থাকবে না, কিন্তু এক্ষেত্রে আপনাকে একটুখানি কমিউনিকেশন কম করতে হবে, কারণ আপনার কমিউনিকেশনের উপর আপনার কন্ট্রোল থাকবে না। আপনি যে ভালো মনেও কোনো কথা বললে সেটা মানুষ খারাপভাবে নিয়ে ফেলতে পারে, এই একটা ভয় কিন্তু আপনার ক্ষেত্রে এই সময়টায় থেকে যাচ্ছে। আপনার ফাটকা কোনো লাভের একটা সুযোগ আছে, তবে সেক্ষেত্রে আপনার পার্সোনাল চার্ট সেটা যদি সাপোর্ট করে সেটা আপনাকে দেখতে হবে। আর উত্তরাধিকার সংক্রান্ত বিষয়ে আপনি পারিবারিক কোনো গোলযোগের মধ্যে কিন্তু জড়াতে পারেন এই সময়, তো এই বিষয়েও একটু কেয়ারফুল থাকুন। দিনটি ভালোভাবে কাটান। চলে যাব পরের রাশি, কন্যা রাশি। কন্যা রাশির ক্ষেত্রে চন্দ্র গোচর করছে আপনার একাদশ থেকে দ্বাদশভাবে। আপনার সাবকনসিয়াস মাইন্ড ভীষণ অ্যাক্টিভ থাকবে এবং নানা রকম দুশ্চিন্তা এই সময় কিন্তু আপনাকে গ্রাস করতে পারে। তাই যদি আপনি আধ্যাত্মিক চিন্তাভাবনার মধ্যে থাকুন, একটু স্পিরিচুয়ালিটি নিজের মধ্যে রাখেন, তাহলে কিন্তু আপনি এই সমস্যাটা সহজেই সলভ করবেন। আপনার মনের কোনো ইচ্ছা পূরণ হওয়ার পরে আপনি কিন্তু নতুন কিছু নিয়ে ভাবনা চিন্তা করবেন। অর্থাৎ একটা টার্গেট হয়তো আপনি ফিক্স করেছিলেন, মেবি আপনি একটা জব এক্সাম দিলেন, সেই এক্সামটা আপনি ক্র্যাক করলেন, এবার আপনি তারপরে কি করবেন, এইরকম কোনো নতুন পরিকল্পনা আজ আপনি শুরু করতে পারেন। আপনার এবং আপনার পরিবারের মধ্যে বা আপনার দাম্পত্য জীবনে বিশেষ করে একটুখানি কনফিউশন, একটু ভুল বোঝাবুঝি, একটু ইগো ক্লাস, দূরত্ব ইত্যাদি তৈরি হতে পারে। এগুলো কথা বলার মাধ্যমে মেটানোর চেষ্টা করুন। পারিবারিক ক্ষেত্রে আপনার যে প্রতিষ্ঠা বা আপনার যে সম্মান সেটা একটু বৃদ্ধি পেতে পারে, তবে আপনি অনেককেই কিন্তু নিজের জীবনে আর এন্ট্রি দিতে চাইবেন না। আপনার মনে হবে যে কিছু সম্পর্ক থাকার থেকে না থাকা ভালো, দুষ্ট গরুর থেকে শূন্য গোয়াল ভালো, এই টাইপের একটা মানসিকতা আপনার মধ্যে এই সময় কাজ করতে পারে এবং আপনি অনেকের থেকে নিজেকে দূরে রাখার চেষ্টা করবেন। ফাইন্যান্সিয়াল ক্ষেত্রে কোনো গুরুত্বপূর্ণ ডিসিশন নেওয়ার ক্ষেত্রে অবশ্যই কোনো প্রফেশনাল গাইডেন্স নিয়ে তবেই সিদ্ধান্ত নেবেন। চাকরি সূত্রে আপনাকে বাড়ি থেকে দূরে কোথাও যেতে হতে পারে, কোনো কম্পিটিটিভ এক্সামে আপনি ভালো করবেন। দিনটি ভালোভাবে কাটান। চলে যাব পরের রাশি, তুলা রাশি। তুলা রাশির ক্ষেত্রে চন্দ্র গোচর করছে আপনার দশম থেকে একাদশভাবে। আজকে দীর্ঘদিন ধরে মনে থাকা কোনো ইচ্ছা হয় সেটা পূরণ হয়ে যাবে, অথবা সেটা আপনি মানসিকভাবে সেটা থেকে নিজেকে ডিট্যাচ করে ফেলবেন। যে কোনো একটা আজকে হতে পারে। প্রেম সম্পর্কের ক্ষেত্রে কোনো দূরত্ব তৈরি হতে পারে, কোনো ভুল বোঝাবুঝি তৈরি হতে পারে, অথবা চিটিং এর কারণে কোনো সম্পর্ক কিন্তু ভেঙে যাওয়ার একটা সম্ভাবনা আজকে থাকে। দাম্পত্য জীবনে একটু কনফিউশন, একটু ঝগড়া ঝামেলা এটা হতে পারে। পার্টনারশিপের ব্যবসায় কোনো লাভের মুখ দেখার কথা ভাবতে গিয়ে উল্টে ক্ষতি হয়ে যেতে পারে, বা কোনো রকম মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে, এরকম কোনো সিচুয়েশন কিন্তু আজ হতে পারে।
পারে। আপনার সন্তানদের সঙ্গ নিয়ে আপনি একটু দুশ্চিন্তায় থাকবেন, তারা কাদের সঙ্গে মিশছে সেই বিষয়টা বিশেষ করে মনিটর করতে হবে। আপনার গুপ্ত শত্রুরা ভীষণ অ্যাক্টিভ থাকবে এবং তারা নানা রকম লিটিগেশন সংক্রান্ত সমস্যা আপনার জন্য এই সময় সৃষ্টি করবে এবং আপনার রেপুটেশন নষ্ট করার চেষ্টা কিন্তু পুরোদমে করা হবে। তো এই বিষয়গুলোতে আপনাকে কেয়ারফুল থাকতে হবে। যে কোনো সিচুয়েশন সুস্থ মাথায় হ্যান্ডেল করার চেষ্টা করুন এবং পরিবারের সাথে কখনোই দূরত্ব বাড়াবেন না, পরিবারের সাথে একটু মিলেমিশে চলুন, দিনটি ভালোভাবে কাটান। চলে যাব পরের রাশি, বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির ক্ষেত্রে চন্দ্র গোচর করছে আপনার নবম থেকে দশম ভাবে। কেরিয়ার সংক্রান্ত ক্ষেত্রে আপনার দীর্ঘদিনের অপেক্ষারত কোনো অ্যাচিভমেন্ট কিন্তু পূরণ হতে পারে, অথবা দীর্ঘদিন ধরে যদি কোনো ব্রেক চলে তো সেই ব্রেকটা কোথাও না কোথাও এবার শেষ হতে চলেছে এবং নতুন কিছু সূচনা আপনি এই সময় করবেন। আপনি যদি অকাল্ট বা অ্যাস্ট্রোলজি বা রিসার্চ বা ইনভেস্টিগেশন এই জাতীয় কাজের সাথে যুক্ত থাকেন, তাহলে কিন্তু আপনার ভালো কিছু আজকে হওয়ার একটা সম্ভাবনা থাকছে এবং আপনার নিজের ইনটিউশন আপনাকে গাইড করবে। আজকে নিজের মনের কথা শুনে চলবেন এবং প্রপারলি মেডিটেট করবেন যাতে নিজের মনের কথা আপনি প্রপারলি শুনতে পারেন। সন্তানদের নিয়ে কোনো রকম দুশ্চিন্তা বা কোনো রকম গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আপনাকে নিতে হতে পারে এবং তাদের সাথে আপনার একটু মতের অমিল বা মনের অমিল হওয়ার কিন্তু একটা সম্ভাবনা থাকছে। আপনি লিটিগেশন সংক্রান্ত সমস্যার জন্য কিছু খরচ এই সময় আপনার হতে পারে। আপনার আয়ের ক্ষেত্রে যদি কোনো বাধা এই সময় চলে তাহলে অদূর ভবিষ্যতে সেটা কিন্তু কাটতে চলেছে। কিন্তু এই সময়টা আপনাকে একটু ধৈর্য রেখে চলতে হবে। কোনো রকম অসৎ উপায় অবলম্বন করবেন না, তাহলে কিন্তু আপনাকে অনেকটাই বেশি ক্ষতির সম্মুখীন হতে হবে। দিনটি ভালোভাবে কাটান। চলে যাব পরের রাশি, ধনুরাশি। ধনুরাশির ক্ষেত্রে চন্দ্র গোচর করছে আপনার অষ্টম থেকে নবম ভাবে। রিসার্চ সংক্রান্ত ক্ষেত্রে আপনি ভালো করবেন। কোনো দীর্ঘদিনের মনের ইচ্ছা আপনার এই সময় ভাগ্যের জোরে কিন্তু পূরণ হয়ে যেতে পারে। পিতা বা পিতৃস্থানীয় কোনো ব্যক্তির সঙ্গে আপনার একটু মতের অমিল এই সময় হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। আপনার কেরিয়ারের ক্ষেত্রে বা বাড়ি বা কর্মস্থলের মধ্যে একটা কিন্তু টানাপোড়েন চলবে। আপনি পার্সোনাল লাইফ এবং প্রফেশনাল লাইফের মধ্যে ব্যালেন্স মেনটেন করতে গিয়ে একটু হিমশিম খাবেন। আপনার দীর্ঘদিনের মনের ইচ্ছা পূরণ আজকে হতে পারে, কিন্তু সেটার জন্য কিন্তু আপনাকে অনেক স্ট্রাগলের মধ্যে দিয়ে যেতে হবে। আপনার পারিপার্শ্বিক পরিবেশ এবং আপনার ব্যক্তিগত সম্পর্কগুলোকে ব্যালেন্সের মধ্যে নিজের জীবনে ধরে রাখতে আপনাকে যথেষ্ট স্ট্রেসের মধ্যে দিয়ে এই সময় যেতে হবে এবং এর ফলে আপনার মধ্যে নানা রকম স্ট্রেস বা দুশ্চিন্তা বা কোথাও না কোথাও আপনার মনে হবে সব কিছু ছেড়ে একটু একা থাকি, এইরকম একটা মানসিকতা কিন্তু তৈরি হতে পারে। দিনের মধ্যে 10 মিনিট একটু মেডিটেট করুন এবং যে কোনো সিচুয়েশনকে ঠান্ডা মাথায় হ্যান্ডেল করার অভ্যাস করুন। আপনার সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা এই সময় একটুখানি হ্রাস পেতে পারে, তাই অবশ্যই মেডিটেট করে মাথা ঠান্ডা রেখে কোনো সিদ্ধান্ত নিলে আপনার জন্য ভালো হবে। দিনটি ভালোভাবে কাটান। চলে যাব পরের রাশি, মকর রাশি। মকর রাশির ক্ষেত্রে চন্দ্র গোচর করছে আপনার সপ্তম থেকে অষ্টম ভাবে। ব্যবসায়িক ক্ষেত্রে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আপনাকে নিতে হতে পারে। ফাটকা কোনো লাভের চক্করে গিয়ে কোনো আর্থিক ক্ষতির সম্মুখীন আপনি হতে পারেন। তো এই বিষয়ে অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন। আপনার পিতা, গুরু, মেন্টর, ভাই, বোন এদের সাথে আপনার একটু ঝগড়া ঝামেলা হতে পারে। উত্তরাধিকার সংক্রান্ত কোনো ব্যাপার নিয়ে একটু পারিবারিক গোলযোগের সম্মুখীন আপনি হতে পারেন এবং এটার কারণে আপনার রেপুটেশন অবধি নষ্ট হতে পারে। আপনার কেরিয়ার সংক্রান্ত ক্ষেত্রে কোনো নতুন সুযোগ আপনার আসবে, তবে সেটার জন্য আপনাকে প্রচণ্ড পরিশ্রম করতে হবে। প্রচণ্ড পরিশ্রমের মাধ্যমে আপনি কোনো সাফল্য এই সময় কিন্তু লাভ করতে পারবেন। তবে একটা জিনিস মাথায় রাখবেন যে আপনার লগ্নপতি এই সময় বক্রী অবস্থায় আছে, তাই আপনি যদি এই সময় কোনো রকম দুর্ঘটনা থেকে কেয়ারফুল না থাকেন, কোনো রকম ইনফেকশাস রোগ থেকে কেয়ারফুল না থাকেন, তাহলে কিন্তু আপনার হসপিটালে ভালো রকম এক্সপেন্স হওয়ার একটা সম্ভাবনা থাকছে। তাই এই বিষয়ে কেয়ারফুল থাকুন। দিনটি ভালোভাবে কাটান। চলে যাব পরের রাশি, কুম্ভ রাশি। কুম্ভ রাশির ক্ষেত্রে চন্দ্র গোচর করছে আপনার ষষ্ঠ থেকে সপ্তম ভাবে। তো আপনার লিটিগেশন সংক্রান্ত কোনো সমস্যা থাকলে সেটা মেটার একটা সম্ভাবনা থাকছে। আপনার স্ত্রীর সাথে আপনার একটু মনোমালিন্য এমন পর্যায়ে হতে পারে যেটার ফলে আপনি একটু আপনাদের সম্পর্কটা থেকে ডিট্যাচ ফিল করবেন বা আপনার পার্টনার আপনার থেকে একটু ডিট্যাচ ফিল করবেন, যে কোনো একটা কিছু হতে পারে এবং এর ফলে আপনার যে শ্বশুরবাড়ি তাদের সাথেও কিন্তু আপনার একটু ঝগড়া ঝামেলা সৃষ্টি হতে পারে। উত্তরাধিকার সংক্রান্ত বিষয় নিয়ে আপনার এবং আপনার পরিবারের মধ্যে গোলযোগ হতে পারে, যেটার ফলে আপনার সামাজিক রেপুটেশন নষ্ট হতে পারে। এই সম্ভাবনাটাও কিন্তু থাকছে। আপনি যদি খাওয়া দাওয়া আজকে ভুলভাল করেন, খাওয়া দাওয়া মেনটেন না করেন, তাহলে কিন্তু আপনি অসুস্থ হয়ে পড়তে পারেন এবং এটার ফলে আপনার কিছু এক্সপেন্স এই সময় হতে পারে। ইনফেকশাস যে কোনো রোগ থেকে আপনাকে কেয়ারফুল থাকতে হবে। উচ্চশিক্ষার কোনো সুযোগ এই সময় কিন্তু আপনার আসতে পারে এবং উচ্চশিক্ষার কারণে আপনাকে কোনো দূরস্থানে ভ্রমণ করতে হতে পারে। ব্যবসায়িক কোনো ডিল অবশ্যই ভালো করে দেখে বুঝে নিয়ে তবেই সাইন করবেন। কোনো নতুন পার্টনারশিপ শুরু করার জন্য দিনটি কিন্তু খুব একটা ভালো নয়। ভালো করে বুঝে শুনে তবেই কোনো সিদ্ধান্ত নেবেন। দিনটি ভালোভাবে কাটান। চলে যাব পরের রাশি, মীন রাশি। মীন রাশির ক্ষেত্রে চন্দ্র গোচর করছে আপনার পঞ্চম থেকে ষষ্ঠ ভাব। তো কোথাও না কোথাও আপনি রোগ, ঋণ, শত্রু, লিটিগেশন প্রভৃতি নিয়ে যদি একটু স্ট্রেস থাকেন, তো সেগুলো থেকে বেরিয়ে আসার রাস্তা পাবেন। আপনি যদি একটু মেডিটেট না করেন, একটু যদি আধ্যাত্মিক মানসিকতার মধ্যে না থাকেন, তাহলে কী হবে, আপনি অতিরিক্ত স্ট্রেস নিয়ে ফেলবেন এবং এই স্ট্রেসটা আপনার শারীরিক ক্ষতির কারণ হবে এবং পরে আপনার কিন্তু যথেষ্ট খরচ এবং
ভোগান্তিরও কারণ হতে পারে। আপনার পিতার সাথে কোনো রকম মনোমালিন্য এড়িয়ে চলুন, পিতার স্বাস্থ্যের খেয়াল রাখুন। আপনার দাম্পত্য জীবনে কিন্তু একটা ভুল বোঝাবুঝি বা কলহের সৃষ্টি এই সময় হতে পারে। আপনি কোনো সম্পর্ক থেকে এই সময় বেরিয়ে আসতে পারেন। প্রেম সম্পর্কের ক্ষেত্রে কোনো সম্পর্ক শেষ হতে পারে এই সময়। কোনো রকম দুর্ঘটনা থেকে আপনাকে কেয়ারফুল থাকতে হবে এবং কোনো ইনফেকশাস রোগ থেকেও কিন্তু আপনি একটু সাফার করতে পারেন। পরিবার থেকে উত্তরাধিকার সংক্রান্ত কোনো লাভ এই সময় কিন্তু আপনি পেতে পারেন এবং ফাটকা কোনো লাভেরও একটা যোগ আছে। তবে সেটা আপনার ব্যক্তিগত চার্টে সাপোর্ট করা জরুরি। তো এই বিষয়ে কেয়ারফুল থাকুন। আপনার সাবকনসিয়াস মাইন্ড ভীষণ অ্যাক্টিভ থাকবে এবং ভীষণ নেগেটিভ চিন্তা আপনার মধ্যে আসবে, আর আপনার গুপ্ত শত্রুরাও ভীষণভাবে অ্যাক্টিভ থাকবে। তাই এই সময় একটু অবশ্যই স্পিরিচুয়ালিটি রাখুন, ঈশ্বরের প্রতি সমর্পণ রেখে চলার চেষ্টা করুন, দিনটি ভালোভাবে কাটান। তো এই ছিল আজকের দ্বাদশ রাশিফল। এই রাশিফল অনুষ্ঠান যদি আপনাদের ভালো লাগে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, আত্মীয় বন্ধুদের মধ্যে শেয়ার করবেন এবং নিজেদের মূল্যবান মতামত আমায় কমেন্ট সেকশানে জানাতে ভুলবেন না। তো আজকের রাশিফল অনুষ্ঠান এখানেই শেষ করছি। নমস্কার।